আজকের ভিডিওটা একদম স্পেশাল, কারণ আমাদের সাথে আছেন রাজশাহীর সেলিব্রিটি জুই আপু। তার হাসি, আন্তরিকতা আর ভালোবাসা পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক মজার কিছু মুহূর্ত অপেক্ষা করছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আমরা প্রথমেই ঠিক করলাম পিৎজা বার্গে যাব, কিন্তু একটু অপেক্ষা করতে হলো আপনাদের ভাইয়ার জন্য, কারণ সে আসতে অনেক লেট করে ফেলেছে। তো ভাবলাম কেন না উপরে চলে যাই, তাই আমরা সবাই উপরে চলে গেলাম। আমার সঙ্গে ছিল আমার পরিবার, আমার খালাতো ভাই, আম্মু আর আমি। আমার ভাইয়া দুঃখজনকভাবে কিছু সমস্যার কারণে আসতে পারেনি। অবশ্য আমরা তার জন্য চিন্তা না করে নিজেদের সময়টা উপভোগ করতে থাকলাম, কারণ বাসায় যাওয়ার সময় আমার আব্বু আর ভাইয়ার জন্য খাবার পার্সেল নিয়ে যাব। পিৎজা অর্ডার দেওয়ার পরে আমরা কিছু ছবি আর ভিডিও তুলছিলাম। আজকের ভিডিওতে একটা মজার বিষয় ছিল, আর সেটা হচ্ছে ক্যামেরাম্যান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার খালাতো ভাই। সত্যি কথা বলতে ও মোটেও ছবি তোলা জানে না। যখনই আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম, ওর হাতে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকাটা যেন এক প্রকার মিশন হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বকে বকে হাসি ঠাট্টা করে ছবি তোলানো শেষ করেছিলাম। একে তো আমাদের আড্ডা, তার উপর আবার বিশেষ ক্যামেরাম্যান ছিল। পুরো বিষয়টাই ছিল হাস্যকর। অবশ্য ছবি এবং ভিডিও আমরা যেভাবে পেলাম, তাতে কিছু না কিছু তো অবশ্যই নেওয়া যাবে বাচ্চার দিয়ে। আর সবচেয়ে ভালো ব্যাপার, যখন ছবি দেখলাম মনে হলো না ক্যামেরাম্যান তো সত্যি ভালো কাজ করে। বাচ্চার দিয়ে এই যেগুলো নেওয়া গেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার ভিডিও আর ছবি তোলা দেখতে দেখতে বোরিং হয়ে আমি তাকে বললাম যে দেন কিভাবে ভিডিও করতে হয় আপনাকে আমি দেখাচ্ছি। তাই ভাইয়ার কিছু সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে দিয়েছিলাম। সে এতটাই পাগল যে মিরর শুট কি করে নিতে হয় সেটাও জানে না, তাই সেটাও আমি তাকে দেখাই দিচ্ছিলাম। আমরা তো ছবি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। এইদিকে আমার আম্মুর তো হঠাৎ করেই চোখে পড়ে গেল সেলিব্রিটি জুই আপুকে। সত্যি এটা ছিল একটা দারুণ উপহার আমার জন্য। জুই আপু একজন অসাধারণ মানুষ। রাজশাহীর মধ্যে এমন সেলিব্রিটি খুব কমই আছেন যে কিনা এতটা সদালাপী এবং বিনয়ী। উনি যখন আসলেন একদম অস্বাভাবিকভাবে আমাদের সঙ্গে কথা বললেন, এমন ভাবে মিশলেন মনে হলো যেন তার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। আমার আম্মু তো তার প্রত্যেকটা ভিডিও দেখে, এমনকি তাকে অনেক বেশি পছন্দ করে। আমার আব্বুকেও তার ভিডিও দেখাই। এগুলোই বলছিলেন আপুকে, রাজশাহীর মতো শহরে এমন একজন মানুষ পাওয়া সত্যি খুব সৌভাগ্যের। জুই আপুর মধ্যে কোনো প্রকারের অহংকার দেখিনি আমি। সে একজন সেলিব্রিটি, অথচ সাধারণ মানুষই এরকম ব্যবহার দেখায় না কাউরির সঙ্গে। আর মাশাআল্লাহ সে একদম সাদাসিধা, সামনাসামনি দেখতেও অনেক সুন্দর। তারপরে আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে এসে যোগ দেন। পিৎজাটা যখন এলো তখন আমাদের উচ্ছ্বাসের আর শেষ ছিল না। পিৎজা আসতে আমরা সবাই একসাথে বসে গেলাম, কিন্তু সে মুহূর্তটাও ক্যামেরাতে ধরতে ভুলিনি। ছবি তুলতে আর ভিডিও করতেই মনে হচ্ছিল যেন এটা একটা ছোটখাটো ফেস্টিভ্যাল। কেক কাটিনি তো কি হয়েছে, পিৎজা তো কেটেছি, এটাই অনেক আমার কাছে। আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের হাতে বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসে দিয়েছে। যদিও সেই ক্লিপগুলো আমার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার বার্থডে আর কেক থাকবে না? কেক অবশ্যই ছিল। পিৎজার টুকরো হাতে তুলে সেই প্রথম কামড়টা নিয়ে সবার মুখে একটুখানি হাসি ছিল। আমি সবারই একটু একটু করে খাওয়ার ভিডিও নিচ্ছিলাম। আর এগুলোই ছিল আমার দিনটিকে আরো স্পেশাল করে তোলার ছোট ছোট স্মৃতি, যেগুলো হয়তো ভবিষ্যতে অনেক মনে পড়বে। কারণ এভাবে একসাথে সময় কাটানোর মধ্যে যে সুখ আছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সব শেষে খাওয়ার পরে আমরা বাসায় চলে যাব, তাই আমরা পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম। পিৎজা বার্গ রাজশাহীর মধ্যে অন্যতম সেরা একটা জায়গা। পিৎজা বার্গের প্রতিটা জায়গা অনেক সুন্দর করে সাজানো গোছানো, যেখানে ছবি ভিডিও সবকিছুই অনেক সুন্দর ওঠে। ওই যে জুই আপুর বর ভাইয়া, যাওয়ার সময় ভাইয়ার কাছে আম্মু গিয়ে একটু কথা বলে আসে আর আপুর কাছ থেকে বিদায় নিয়ে আসে। আপুটা এতটাই ভালো, আম্মু
আম্মু আসার সময় আপুকে বলে আমাদের বাসায় আসার জন্য, উল্টো আপুও আমাদেরকে তাদের বাসায় যাওয়ার জন্য বলে। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। জীবনটা ছোট, তাই একটু ভালো সময় কাটানো আর ভালো মানুষের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি ছিল আমার জন্য অনেক বেশি স্পেশাল। সবাই ভালো থাকবেন এবং জুই আপুর জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।